চটপটা মুখরোচক কিছু খেতে চাইলে আজকের যে দুটি আইটেম আমি বানিয়েছি সে দুটি আইটেম আপনারা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি না টেনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফরিনস কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শীতকালে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যায়, তো সেই ভুট্টা দিয়েই আমি আজকে দুটি আইটেম করে দেখাচ্ছি। তো আমি বাজার থেকে যখন ভুট্টাগুলো এনেছিলাম, আসলে এটা 2 দিন পরে রেসিপিটি বানাচ্ছিলাম। তো ভুট্টাগুলো যখন আমি এনেছিলাম তখন বাইরে রেখে দিয়েছিলাম 2 দিন, মানে ঘরের রুম টেম্পারেচারই ছিল। তো এই জন্য একটু ভিতরের দিকে লাল লাল হয়ে গিয়েছে ভিতরের অংশটুকু। তো যাই হোক, ভুট্টাগুলো ভালোই আছে এখনও। তো এটা দিয়ে আমি আজকে একটা মজাদার দুটো আইটেম তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি ভুট্টাগুলো খুলে নিয়েছি। তো এই তো দুটো ভুট্টার পরিমাণের এটুকু হয়েছে। তো এগুলোকে আমি এখন সিদ্ধ করে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আমার আজকে দুটি রেসিপির মধ্যে একটি হচ্ছে সুইট কর্ন মশলা, আর একটি হচ্ছে ভুট্টার সালাদ। আসলে এগুলি যখন বাইরে খেতে যাওয়া হয় তখন কিন্তু আমরা আসলে অনেকগুলো টাকা খরচ করে খেয়ে থাকি। তো এগুলো আমার বাসায় তৈরি করে নিতে পারি খুব সহজেই। তো ভুট্টাগুলো যখন আমি কিনেছি, এটা খুব বেশি একটা বাড়তি ছিল না, এটা আবার খুব বেশি কচিও ছিল না। ভুট্টাগুলো আমি সিদ্ধ করে তারপর আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। আর সুইট কর্ন মশলার জন্য আমি প্রথমে অর্ধেক পরিমাণের ভুট্টা এখানে নিয়েছি। আর টালা শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স এখানে আমি আধা চা চামচের মতো নিয়েছি। আর 1/4 চা চামচের মতো শুকনো গুঁড়া মরিচ আমি এখানে নিয়েছি। লাল শুকনো মরিচের গুঁড়োটা আমি এখানে নিয়েছি। আর প্রায় স্বাদ মতো আমি এখানে বিট লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো এখানে আমি চাট মশলা নিয়েছি। আর 1টি লেবু আমি এখানে চিপে দিয়েছি। আর এখানে আমি প্রায় 2 চা চামচের মতো বাটার দিয়েছি। আমার বাটারটি গলানো ছিল না, কিন্তু মিক্সড করতে করতে এটা গলে যাবে। তো সব কিছুকেই আমি মিক্সড করে নিলাম ভুট্টাগুলোর সাথে। তো এই তো হয়ে গেল আমার সুইট কর্ন মশলা রেসিপিটি। তো উপরে আমি ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করেছি, সাজিয়েছি। তো এটা আপনারা অনেকে আবার ধনেপাতা খেতে চাইলে কুচি করে এটার উপরে দিতে পারেন। তো এটা আসলে খেতে খুবই মুখরোচক এবং একদম চটপটা একটা খাবার। তো এটা মুখে লেগে থাকার মতো, আসলে বানাতেও খুব ইজি। তো এটা সহজে আপনারা বানিয়ে নিতে পারেন ঘরেই, আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। তো আরেকটি আমার রেসিপির জন্য ভুট্টার সালাদের জন্য আমি এখানে বাকিটুকু ভুট্টা নিয়ে নিয়েছি, যতটুকু আমি রেখেছিলাম। তো এটার মধ্যে আমি একটি টমেটো কুচি মানে কিউব করে দিয়েছি, আর একটি শসাকে কিউব করে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজগুলো কুচি নিয়েছি, একটি পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টি মরিচ কুচি নিয়েছি, আর কিছু আমি ধনেপাতা কুচি নিয়েছি। তো স্বাদ মতো কিছু লবণ নিয়েছি, আর 1 চা চামচের মতো এখানে চাট মশলা দিয়েছি। আর এখানেও আমি 1টি লেবু আমি চিপে দিচ্ছি, রসটা নিয়েছি। তো সবগুলোকে আবারও একটু মিক্সড করে নিচ্ছি। আসলে এই ভুট্টার সালাদটি এমনিতেও খাওয়া যায়, আর আপনারা যদি গরম গরম ভাতের সাথে খেতে চান তাও কিন্তু খুব সুস্বাদু এবং মুখরোচক লাগে। আসলে ঘরোয়াভাবে কোনো কিছু বানালে সেটা যেমন স্বাস্থ্যসম্মত হয় এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো সহজ এই দুটি আইটেম আপনারা সহজে ঘরে তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।